আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য একটি জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট আমরা আজকে সম্পন্ন করব। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেবেন। আজকের প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু কর্মক্ষেত্র পত্রিকা থেকে। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। আর এই কর্মক্ষেত্র পত্রিকাটা আমরা যদি দেখি তো দেখতে পাবো এখানে দেখুন বুধবার 12 জুন 2024-এর কর্মক্ষেত্র পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা থেকে আমরা জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট সম্পন্ন করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। তো চলুন সরাসরি চলে যাই। যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখব এই প্র্যাকটিস সেটের 14 দাগের থেকে আমরা জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট সম্পন্ন করব। তো চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নিই 14 দাগের প্রশ্ন কী আছে। এখন আমরা দেখব 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন আছে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? মোহাম্মদ মুস্তাফা, ভ্লাদিমির পুতিন, গুন্টাভো ওলা, মনীষ প্রসাদ। তো এখানে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলে ভ্লাদিমির পুতিন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন 1911 সালে, 1905 সালে, 1919 সালে, 1914 সালে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কখন তার নাইট উপাধি ত্যাগ করেন? তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন। তো সেটা কত সালে? তো এখানে সেটা কত সালে হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1919 সালে, অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919, এই 1919 সালে কিন্তু তিনি নাইট উপাধি ত্যাগ করেন। 16 দাগের প্রশ্ন আছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির চা উৎপাদন হয় না? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরা। তো এর মধ্যে কিন্তু আসামে চা হয়, ত্রিপুরায়ও চা হয়, পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে চা হয়। তো এগুলো সব কিন্তু চা হয়, কিন্তু মধ্যপ্রদেশে চা হয় না। এর দাগ হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে এর দাগ হবে সঠিক উত্তর। মধ্যপ্রদেশে চা হয় না, তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। এখানে তাই তো বলেছে চায়ের উৎপাদন হয় না কোন রাজ্যে? তো মধ্যপ্রদেশ। 17 দাগের প্রশ্ন আছে T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মিলখা সিং, ধ্যানচাঁদ, উইসেন বোল্ট আর মোহাম্মদ শামি। তো দেখুন এখানে মিলখা সিং কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের কিন্তু তিনি অ্যাম্বাসেডার নন। ধ্যানচাঁদও হবে না, কারণ তিনি অনেক দিন আগেই গত হয়ে গেছেন। আর মোহাম্মদ শামি এটাও কিন্তু হবে না। মোহাম্মদ শামি যদিও ক্রিকেটার, কিন্তু ইনি T20 ক্রিকেটের অভ্যস্ত নয়। ওয়ানডে হলে তবুও একটা কিছু হতো। তো এখানে মোহাম্মদ শামি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডার না। তো এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে, তো এর সঠিক উত্তর হবে উইসেন বোল্ট। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখন উইসেন বোল্ট কে? তো উইসেন বোল্ট হচ্ছেন একজন জামাইকান দৌড়বিদ। তো উইসেন বোল্ট হচ্ছেন একজন জামাইকান দৌড়বিদ। তো ইনি কিন্তু খুব কম সময়ে, এখনও পর্যন্ত কিন্তু খুব কম সময়ে 100 মিটার, 200 মিটার, 400 মিটারের কিন্তু রেকর্ড করে রেখেছেন। তো উইসেন বোল্ট ইনি কিন্তু একজন জামাইকান প্লেয়ার। উইসেন বোল্টের সাথে সাথে T20 2024 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমাদের ভারতীয় দলের একজন প্রাক্তন যুবরাজ সিং, আর একজন হচ্ছেন ক্রিস গেইল। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার ক্রিস গেইল, নাম আপনারা সবাই শুনেছেন এবং তার খেলা সবাই দেখেছেন। তো উইসেন বোল্টের সাথে সাথে আর দুজন হচ্ছেন যুবরাজ সিং এবং কে? যুবরাজ সিং এবং যুবরাজ সিং এবং ক্রিস গেইল। একজন ভারতীয় যুবরাজ সিং এবং ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার। 18 দাগের প্রশ্ন আছে কোন নদীটির উৎস হিমালয়? ব্রহ্মপুত্র, নর্মদা, কাবেরী, দামোদর। তো এখানে কাবেরী, দামোদর, নর্মদা এগুলো কিন্তু কখনো উত্তর হবে না। এখানে হচ্ছে এই হিমালয়ের থেকে উৎস হয়েছে ব্রহ্মপুত্রের। এর দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন অমরকণ্টক এই শহরটি কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই আপনারা জানেন এখানে, তবু আমি আবার বলে দিচ্ছি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড আর মহারাষ্ট্র। তো 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই মধ্যপ্রদেশের কিন্তু অমরকণ্টক, মধ্যপ্রদেশে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখানে আমরা এই মধ্যপ্রদেশের অমরকণ্টক শহর অবস্থিত, এছাড়া কোন নদী অবস্থিত, অমরকণ্টক পাহাড় আছে, সেসবগুলো সব কিন্তু আমরা একটা মানে সূত্রের সাহায্যে মুখস্থ রাখতে পারি। তো যাই হোক, এখানে 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। 20 দাগের প্রশ্ন আছে ইসরো এর সদর দপ্তর কোথায়? ইসরো বলতে কী বুঝি আমরা? তো আমরা আসছি সে কথায়। তো এর অপশান আছে আহমেদাবাদ,
হায়দ্রাবাদ, বেঙ্গালুর আর তিরুবনন্তপুরম। তো ইসরো এর সদর দপ্তর অবশ্যই হচ্ছে বেঙ্গালুরে। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। এখন ইসরোটা কী জিনিস? তো ইসরোর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অর্থাৎ আই কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান, এস এর অর্থ হচ্ছে স্পেস, আর এর অর্থ হচ্ছে রিসার্চ, আর ওর অর্থ হচ্ছে অর্গানাইজেশন। সব মিলিয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরো প্রথম কিন্তু উপগ্রহ আর্যভট্ট তৈরি করেছিলেন 1975 সালে 19 এপ্রিল। এই আর্যভট্ট উপগ্রহটি গণিতবিদ আর্যভট্টের নাম অনুসারে হয়েছিল। তো এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইসরোর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এর সঠিক উত্তর কী হবে? তো এই ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরে। এই ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে নিয়ে আসার পিছনে ছিলেন কিন্তু যে মানুষটা সবচেয়ে বেশি অবদান বা নিরলস প্রচেষ্টার মাধ্যমে পরিশ্রম করে তিনি নিয়ে এসেছিলেন, তিনি হলেন সতীশ ধাওয়ান। তার নামে রয়েছে শ্রীহরিকোটার স্পেস সেন্টারটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরে। 21 দাগের প্রশ্ন আছে, অশ্বিনী সংকেত গ্রন্থটির রচয়িতাকে? সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো অশ্বিনী সংকেত এর সঠিক উত্তর কী হবে? তো এই গ্রন্থটা রচনা করেছেন কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে, সুন্দর একটি প্রশ্ন। রেড ডাটা বুক কত সালে প্রকাশিত হয়? এই রেড ডাটা বুক এটা কী জিনিস? আসলে এই রেড ডাটা বুক হচ্ছে বিভিন্ন প্রজাতি যারা অবলুপ্তর পথে, সেরকম কিছু প্রাণীর নাম সংগ্রহ করে যে বইতে রাখা হয় সেটাকে কিন্তু বলা হয় রেড ডাটা বুক। তো এটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1963 সালে, 1863 সালে, 1973 সালে, 1873 সালে। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1963 সালে। এর দাগ হবে সঠিক উত্তর। রেড ডাটা বুক 1963 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। 23 দাগের প্রশ্ন আছে, যে উপন্যাসে স্বদেশ ভূমিকে দেশমাতা বলে অভিহিত করা হয়েছিল তা হলো পথের পাঁচালী, আনন্দমঠ, আরণ্যক, কোনটি নয়? তো অবশ্যই এই যে স্বদেশ ভূমিকে দেশমাতা বলে অভিহিত করা হয়েছে, তো সেটি হলো অবশ্যই আনন্দমঠ। বিদ্যাগ হবে সঠিক উত্তর, আনন্দমঠ। 24 দাগের প্রশ্ন আছে, 1944 সালে এপ্রিল মাসে ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম কি? কোহিমা, মোরে, ইম্ফল, ময়রাং। তো এখানে কি হবে? 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ময়রাং। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন আছে, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পন্ডিচেরি, গোয়া, দমন ও দিউ। কোনটি অতীতের পর্তুগিজদের কলোনি ছিল না? তো এখানে পর্তুগিজদের কলোনি ছিল না, তো এর মধ্যে কোনটি সঠিক? তো এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর দাগ হবে সঠিক উত্তর। 26 দাগের প্রশ্ন আছে, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন 1892 সালে, 1890 সালে, 1894 সালে, 1893 সালে। তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন কত সালে? তো এখানে অবশ্যই এটা আপনারা তো জানেন। তো 26 দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1893 সালে কিন্তু এই শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন। অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর, 1893 সালে। 27 দাগের প্রশ্ন আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত? শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর, এটি কোন জেলায় অবস্থিত? নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি আর হাওড়া। তো এই যে কামারপুকুর, এই কামারপুকুরটা কিন্তু সবসময় মনে রাখবেন হুগলিতে অবস্থিত। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 28 দাগের প্রশ্ন, রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত?
তো রাজীব গান্ধী কিন্তু মারা গিয়েছিলেন কোথায়? তো প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন, সেটি কিন্তু তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় অবস্থিত। রাজ্যের রাজধানী হলো চেন্নাই, আর সেটি কিন্তু এই রাজীব গান্ধীর স্মারকস্থলের নিকটে অবস্থিত। এখন এখানে প্রশ্ন হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত? কিন্তু এই জায়গাটায় আছে অপশান বীরভূমি, চৈত্যভূমি, শান্তিভূমি, একতাস্থল। তো এখানে আমার মনে হচ্ছে কোথায় হবে না, রাজীব গান্ধীর সমাধিস্থল, মানে এই সমাধিস্থলের কী নাম, সমাধিস্থল নাম কি, রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি, এটা মনে হচ্ছে এখানে উত্তর চাইছে। আর যদি সেটা চায় অর্থাৎ নাম কি চায়, তাহলে এটার সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ বীরভূমি, বীরভূমি এর দাগ হবে সঠিক উত্তর। অর্থাৎ রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি, তো হবে বীরভূমি। আর রাজীব গান্ধীর সমাধি কোথায় দেওয়া হয়, সেটা কিন্তু তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নিকটবর্তী, যেখানে রাজীব গান্ধী মৃত্যু হয়েছিল, সেটা হচ্ছে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 29 দাগের প্রশ্ন দেখব। 29 দাগের প্রশ্ন আছে যাযাবর নামে কোন বাঙালি লেখক পরিচিত? নারায়ণ মুখোপাধ্যায়, সমরেশ বসু, বিনয় ঘোষ আর বিনয় মুখোপাধ্যায়। তো যাযাবর কাকে বলে ডাকা হতো, মানে কোন লেখকের ছদ্মনাম যাযাবর? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু যাযাবর। নেক্সট, তো 30 দাগের প্রশ্ন আছে 2028 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? চীন, ভারত, ব্রাজিল আর রাশিয়া। তো অবশ্যই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 2028 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবেন কোন দেশ। তো এটা কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু রাশিয়া, ডির দাগ হবে সঠিক উত্তর। রাশিয়া কিন্তু 2028 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবেন। এবারে 31 দাগের প্রশ্ন চলে যাব। কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? শান্তি, পদার্থবিদ্যা, কলা আর সাহিত্যে। তো এখানে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, আপনারা তো অবশ্যই জানেন। পদার্থবিদ্যাতে দেওয়াই হয়, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা দুটোতেই দেওয়া হয়। তো পদার্থবিদ্যা, শান্তি এ দুটোতেই নোবেল পুরস্কার দেওয়া হয়, সাহিত্যেও নোবেল পুরস্কার দেওয়া হয় না কোটায়? কলায় কিন্তু আপনার নোবেল পুরস্কার দেওয়া হয় না। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর, কলায় নোবেল পুরস্কার দেওয়া হয় না। 32 দাগের প্রশ্ন দেখব, ইলেকট্রন কী আবিষ্কার করেন? তো জন ডাল্টন, জে থমসন আর রাদারফোর্ড আর জেমস স্যাডউইক। তো এখানে ইলেকট্রন আবিষ্কার করেন কে? ডাল্টন আবিষ্কার করেন পরমাণু, আর জে থমসন আবিষ্কার করেন কিন্তু ইলেকট্রন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো 32 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। চলে যাব 33 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কোন ভিটামিন সাধারণত বৃক্কতে উৎপন্ন হয়? কোন ভিটামিন সাধারণত বৃক্কতে উৎপন্ন হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই। এটা কিন্তু বৃক্কতে উৎপন্ন হয় কোন ভিটামিন? তো এখানে কোন ভিটামিনটা বৃক্কতে উৎপন্ন হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু বৃক্কতে উৎপন্ন হয়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো ভিটামিন ডি হচ্ছে এর সঠিক উত্তর, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। কোন ভিটামিন সাধারণত বৃক্কতে উৎপন্ন হয় না? তো ভিটামিন ডি হচ্ছে সাধারণত বৃক্কতে উৎপন্ন হয় না। কোন ভিটামিন সাধারণত বৃক্কতে উৎপন্ন হয়? তো ভিটামিন ডি হচ্ছে সাধারণত বৃক্কতে উৎপন্ন হয়। আচ্ছা, এর পাশাপাশি আমরা যদি বলি লিভারে আপনার কি কোন ভিটামিন থাকে? তো লিভারে কিন্তু ভিটামিন, যেগুলো তেলের দ্রবণীয় ভিটামিন, সেগুলো কিন্তু লিভারে থাকে। সেগুলো কি কি? তো তারপরে ডি, ই আর কে, এগুলো কিন্তু লিভারে থাকে। আর পাশাপাশি আরও একটা ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন B6 থাকে আর ভিটামিন B12 থাকে, এগুলো কিন্তু লিভারে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাই হবে। কখনো কখনো এই প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু বলতে পারে নিচের কোন ভিটামিনটি লিভারে থাকে না? সেই ক্ষেত্রে অপশান দিতে পারে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই, এরকম অপশানগুলো দিতে পারে। সেই ক্ষেত্রে লিভারে কোন ভিটামিন থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন সিটাকে বলবো লিভারে থাকে না। এভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা আজকে কর্মক্ষেত্র থেকে একটি প্র্যাকটিস সেট দেখছি, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে। আমরা চলে যাব 34 দাগের এই প্রশ্নে। 34 দাগের প্রশ্ন আছে সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষিত করেছে? অ্যাঙ্গোলা,
কেপ ভার্দে প্রজাতন্ত্র, নাইজেরিয়া আর বুরকিনা ফ্যাসো। তো এখানে এই ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষিত করেছে কিন্তু এই কেপ ভার্দে প্রজাতন্ত্র, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 35 দাগের প্রশ্ন চলে যাব। তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? ডিবং, লোহিত, সাংপো, দিহাং। তো এখানে তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? তিব্বতে ব্রহ্ম নদী কিন্তু সাংপো নামে পরিচিত। সাংপো, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তিব্বতে ব্রহ্মপুত্র নদী সাংপো নামে পরিচিত। 36 দাগের প্রশ্ন আছে, কোন শাসক কুতুব মিনার নির্মাণ করেছিলেন? এখানে বলছে ইলতুৎমিশ, বলবান, কুতুবউদ্দিন আইবক আর মোহাম্মদ বিন তুগলক। সবসময় মনে রাখবেন কুতুবউদ্দিন আইবক কিন্তু এটা শুরু করেছিলেন এই কুতুব মিনার তৈরি করা, কিন্তু ইলতুৎমিশ শেষ করেছিলেন। এর দাগ হবে সঠিক উত্তর, ইলতুৎমিশ। চলে যাব 37 দাগের প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত 18তম গ্লোবাল 500 থেকে 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক শক্তিশালী ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থান সংস্থা রয়েছে কে? গুগল, রিলায়েন্স জিও, ইউটিউব আর উইচ্যাট। তো উইচ্যাট হবে সঠিক উত্তর, উইচ্যাট। 38 দাগের প্রশ্ন, কোনটি খেলাধুলোর কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান? ধ্যানচাঁদ পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার আর কোনটি নয়। তো এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, এখানে বলছে কোনটি খেলাধুলোর কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান। কিন্তু এই যে 2002 সালে, সম্ভবত 2002 সালের আগে পর্যন্ত কিন্তু এটা ছিল ধ্যানচাঁদ পুরস্কার, সর্বোচ্চ সম্মান হতো ধ্যানচাঁদ পুরস্কার। এটা ছিল কিন্তু হকির জাদুকর, হকি খেলার জাদুকর ধ্যানচাঁদের নাম অনুসারে ধ্যানচাঁদ পুরস্কার ছিল কিন্তু খেলাধুলোর কৃতিত্বের সর্বোচ্চ সম্মান। কিন্তু বর্তমানে 2002 সালের পর থেকে, সম্ভবত সালটা আমি কিন্তু অ্যাকুরেট বলতে পারছি না, তবে আমার মনে হয় 2002 সালের পর থেকে কিন্তু সেটা হয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সালের এলিবিলি হয়, মানে সালটা যদি আমি ঠিক না বলতে পারি, তাহলে অবশ্যই আপনারা সালটা বলে দেবেন। তো এটা কিন্তু বর্তমানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হয়েছে, সেক্ষেত্রে বিদ্যাগ হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন আছে, অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল? কলিঙ্গ যুদ্ধ, পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, কালিকটার যুদ্ধ। তো অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল? তো অশোকের শেষ যুদ্ধ ছিল কিন্তু 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো অশোকের শেষ যুদ্ধ ছিল কিন্তু কলিঙ্গের যুদ্ধ। এর দাগ হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোথায় নবম পাক্কেপাগা হর্নবিল ফেস্টিভ্যাল, এই পাক্কেপাগা হর্নবিল ফেস্টিভ্যাল উদযাপিত হলো? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পাক্কেপাগা হর্নবিল ফেস্টিভ্যাল এটা কোথায় উদযাপিত হলো? তো এখানে আছে উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা পাক্কেপাগা হর্নবিল, এটা কিন্তু এই উৎসব কিন্তু অরুণাচল প্রদেশে হয়েছে। বিদ্যাগ হবে সঠিক উত্তর, পাক্কেপাগা হর্নবিল ফেস্টিভ্যাল। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে 40 দাগের পরে কিন্তু অঙ্কের প্রশ্নের সমাধান। এই অঙ্কের সমাধান যদি আপনি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন। অঙ্কের প্রশ্নের সমাধান কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। তো এই অঙ্কের সমাধানগুলো দেখতে এবং অন্যান্য ক্লাসগুলো দেখতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।